আসসালামু আলাইকুম। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতেছি। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি অনেক সিদ্ধান্ত ভুল প্রমাণিত হবে আপনাদের কাছে। বাংলাদেশে একটা টার্নিং পয়েন্ট যেটা বর্তমান সময় চলতেছে সেটা হচ্ছে নির্বাচন বিষয়ে। আসলে এই জায়গায় একটা জিনিস বুঝবেন যে মানুষের মানে মূল্যটা কোথায় নামছে আজকে, কিংবা এই পজিশনে আসার জন্য দায়ীটা আসলে কে। দেখেন, মানুষের মূল্য একটা সিগারেটের থেকেও অনেক কম। কিছু কিছু সমাজে মানুষ আছে যারা একটা সিগারেটের জন্য সারাদিন একজনের পিছনে ঘুরে নির্বাচনের আগে। দেখেন আপনারা আপনাদের এলাকায় খেয়াল করেন, এগুলো কারা ঘুরে? বড় লোক, বড় লোকেরা না, বড় লোকেরা না। এগুলা দরিদ্র লোকেরাই ঘুরে। আচ্ছা ভাই, তারা কি একটা সিগারেট কিনে খাইতে পারে না? সারা বছরই তো কিনে খায়। তো ইলেকশনের আগে তাদের কাছ থেকে দুই একটা সিগারেট মানে খায় কেন? সেটা কি তারা কিনতে পারে না? অবশ্যই কিনতে পারে। এক কাপ চার জন্য সারাটা দিন মনে করো তাদের পিছনে ঘুরে, বা বিকেল বেলা যায় দোকানে বসে থাকে এক কাপ চার জন্য। আর চাটা না খাইলে হয় না? চাটা না খাইলে, সিগারেটটা না খাইলেও দিন কিন্তু যায়। কিন্তু তারপর এই অতি সামান্য লোভ তারা করে। এরা কারা করে? দরিদ্ররা করে। এদের এই লোভটা করার জন্যই মূলত দেখা যায় যে নির্বাচনের পরে যে পরিস্থিতিগুলো দাঁড়ায় বিভিন্ন দিক থেকে, এগুলো এদেরই জন্য সৃষ্টি হয়। এরা যদি তাদের কাছ থেকে কোনো প্রকার মানে টাকা, মানে বিশেষ করে যে ইউনিয়নের চেয়ারম্যান কিংবা মেম্বার, এইগুলো ভোটে দেখা যায়। এরা যদি এই টাকাটুকু মানে ছোট দেখা যায় ভোটের আগে 20 টাকা 50 টাকা এইটুকুরও লোভ করে এই দরিদ্র লোকেরা। তো এই যে এই সামান্য কিছু টাকার লোভে কিংবা খাওয়ার লোভে তারা বড় ধরনের অপরাধ করে ফেলে। পরবর্তীতে কিন্তু মাথাটা তারাই দিতে হচ্ছে, কারণ বড় লোকে ভোট নিয়ে মাথা ব্যথা নাই। কে মেম্বার হলো, কে চেয়ারম্যান হলো, কে আসলো গেল, তাদের মাথা ব্যথা নেই। তারা কিন্তু তাদের মতো করে জীবন অতিবাহিত করতেছে। কিন্তু এই সেই ফ্রিতে সিগারেট খাওয়ার লোকটায়, চা খাওয়ার লোকটায় শেষে কিন্তু সমস্যায় পড়তেছে। একজন চেয়ারম্যান, সে যদি বিনা টাকায় নির্বাচিত হতো, মানে নির্বাচন করার জন্য তার যদি কোনো প্রকার টাকা ব্যয় করতে না হতো, তাহলে অবশ্যই সে কিন্তু সৎভাবেই থাকার চেষ্টা করতো। তো একটা নির্বাচন করতে গেলে দেখা যায় একটা মানে ইউনিয়নের মেম্বারের নির্বাচন করতে গেলে 10-12 লক্ষ টাকা যায়। চেয়ারম্যানের তো অনেক আরো যায়। তাহলে এই টাকাটা তারা তুলবে না। তাদের যে বেতন, সেই বেতনটা তারা যে 5 বছর থাকবে, এই 5 বছরে যত টাকা ফুরায় তাদের বেতন তার অর্ধেকও আসবে না। তাহলে তারা কি করবে? তখনই তো তারা জল জগতের মনে করে যে আশ্রয় নেয়। যদি ফ্রিতে তারা নির্বাচিত হতো তাহলে কিন্তু তাদের এত লোভ লালসা থাকতো না। এর জন্য দায়ী কে? ওই নিচু শ্রেণীর মানুষ। তারা এখন দুইটা চা খায় ফ্রিতে, পরবর্তীতে দেখা যাচ্ছে একটা চালের কার্ড কিংবা আটার কার্ড, এই কার্ডটা নেওয়ার জন্য তাদের কাছ থেকে তখন 4,000 5,000 7,000 10,000 টাকা করে নেওয়া হয়। তার মানে কি? তার মানে ওই সিগারেট 5 টাকা দামের, ওই চা 5 টাকা দামের, পরবর্তীতে চক্রবৃদ্ধি হারে কিন্তু দাঁড়ালো 4-5 হাজার টাকা একটা কার্ডের জন্য। তবে সে যদি ওই মানে খাবারটা না খাইতো সেই সময়, তাহলে দেখা যাইতো তাদেরকেও কিন্তু ফ্রিতেই দিত মেম্বার চেয়ারম্যান। ভাই দোষ কাকে দিবে? নির্বাচনে যে এই অবস্থা পরবর্তীতে যে হয়, এর জন্য দোষ সাধারণ মানুষ। বড় লোকেরা প্রয়োজন নেই, তারা খাতেও যায় না, পারলে ভোটও দেয় না, কারের জন্য তারা যায় না, কিন্তু এই দরিদ্র লোকেরাই যায়। সমস্যাটা কিন্তু তাদেরই হয়। দেখা যাচ্ছে যে কিছু মানে চেয়ারম্যান মেম্বার চামচা থাকে, এরা ফের আরো লোভী। এরা মাঝখান থেকে টাকা ফায়দা লুটাইয়া দেয়। একটা ইউপি নির্বাচন চেয়ারম্যান হোক মেম্বার হোক করতে গেলে এতগুলো টাকা লাগে না, মানুষকে চা খাওয়াতে দেয় এত টাকা লাগে না। এখন সে একটা চেয়ারম্যান একটা গ্রামের জন্য কাউকে দিল যে তোমার গ্রামে তুমি দেখবে, বা 50,000 টাকা দিল, সে কিন্তু 5,000 টাকারও চা খাওয়ায় না, 45,000 টাকা তার পকেটে ঢুকে। এইভাবে কিন্তু টাকার অ্যামাউন্টটা বেড়ে যায়। সাধারণ পাবলিক খায় ঠিকই, কিন্তু
মানে পুরো ইউনিয়ন মিলে তারা 1-2 লক্ষ টাকা এটাও খাবে না। বাকি টাকাটা পুরোটাই যাদেরকে দেওয়া হয় তাদের পকেটে ঢুকে। তাহলে সাধারণ মানুষ এই 2-4 টাকার চা খাওয়ার জন্য তাদের পরিস্থিতিটা তারাই সৃষ্টি করতেছে। তারা যদি না খাতো তাহলে চেয়ারম্যান বুঝতো বা মেম্বার বুঝতো না আমার তো ইউনিয়নের মধ্যে কেউ মানে ফ্রি খাওয়ার মতো নাই, তাহলে সে কিন্তু 1 টাকাও কাউকে দিত না বিলানোর জন্য। তাহলে সে টাকা দিত না, সে ফ্রিতে চেয়ারম্যান হতো। পরবর্তীতে সেও কি করতো, যদিও বা টাকা খাইতো খুব অল্প সামান্য, কারণ তার তো টাকা ব্যয় হয়নি। কিন্তু বর্তমান সময়ে এই দরিদ্র লোকদের জন্যই কিন্তু আজকে এই সমস্যা, মানে সমস্যা। এরা চেয়ারম্যান মেম্বার হওয়ার পরে সিস্টেমটাকে পরিবর্তন করা যায়, যেগুলো আশ্বাস দেয় একটাও করে না। কারণ কি, আশ্বাসের কাজ করতে গেলে তো তাকে না খাইতে হবে। এতগুলো টাকা পুরে সে চেয়ারম্যান হয়েছে মানুষের উপকার করার জন্য? নো। তাই আমি বলতেছি, সামনে নির্বাচন, অবশ্যই 2-4 টাকার লোভ আপনারা করিয়েন না। আপনারা টাকা না খেতে চাইলে এরাও টাকা ফুরাবে না, আর এরা টাকা না ফুরালে দেখবেন যে আপনার এই উপকার আপনারা পরবর্তীতে যখন তাদের কাছে যাবেন তখন একটু হলেও আপনারা তাদের কাছ থেকে সুযোগ সুবিধা পাবেন। কিন্তু বর্তমানে যদি আপনারা টাকা খান তাহলে দেখা যাবে তাদের কাছ থেকে সুযোগ সুবিধা নিতে গেলে পরবর্তীতে আপনাকে টাকা দিয়ে নিতে হবে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।